করেছেন? মানে এইরকম ব্যাটিং পারফরমেন্স হওয়ার কারণ এটা কি বলবেন ইন্ডিয়ার স্পিনারদেরকে ঠিক করে মানে হাত থেকে খেলতে না পারা, নাকি কিছুটা টেনশন? কারণ আপনারা তো একটা মোটামুটি টিমটা তো ভালোই হয়েছিল। না, টেনশনের কিছু নেই। আমরা ভালো এক্সিকিউট করতে পারিনি। আপনি যদি আমাদের লাস্ট কাপল অফ ম্যাচ দেখেন, আমরা কিন্তু মিডল ওভারে খুব ভালো ক্রিকেট খেলেছি। তাদেরও তাদেরও রিস্ক স্পিনার ছিল, চায়নাম্যান ছিল, আমরা ভালো করতে, তো আজকে পার্টিকুলার দিনে আমরা ভালো করতে পারি নাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট, সো দ্যাটস ওয়াই। Hi Zakir, this is Mohammad Abdullah from Gulf Today. Actually, do you think that the catch of Abhishek was that you dropped was the turning point of the match? And the other thing is, what about the batsman? 9 of your batsmen could not reach double figure mark. Actually, that's a regulation catch, yes. In that kind of level you have to take, but I try my best. It's going down. Was it the turning point of the match? You can say that. You can say that because he scored a quick runs. So And 9 of your batsmen could not reach double figure mark. জাকের, মানে একটা পর্যায়ে মনে হচ্ছিল ইন্ডিয়া প্রায় 200-র কাছাকাছি যে চলে যেতে পারে, সেই জায়গা থেকে 170-এর ভিতরে আটকে রাখতে পেরেছিলেন। এটার পরে মানে মিড অফ দ্য ইনিংস আপনাদের মধ্যে বিশ্বাস কতটা ছিল বা কথা কী ছিল, একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে লিটন খেলবেন না, এটা আসলে কখন জানতে পেরেছেন? না, দেখেন, পাওয়ার প্লেতে তো অবশ্যই একটা ব্যাটারদের অ্যাডভান্টেজ থাকে, তো ওই সময় আমরা প্যানিক হই নাই। তো টাইম আউটের সময় এরকমই প্ল্যান ছিল যে নর্মাল থাকা যায়, আমাদের প্ল্যান অনুযায়ী করা যায়, তো বোলাররা খুবই ভালো এক্সিকিউট করতে পেরেছে। তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচ থেকে অনেক কিছু ভালো কিছু নেওয়ার আছে, তো কালকের ম্যাচে ইনশাল্লাহ আরও ভালো করা যাবে। না, আমরা তো শেষ পর্যন্ত অপেক্ষা করার মতোই প্ল্যান ছিল আমার। আর যদি এরকম কিছু হয়, আমাকে দেশে থেকে এরকম বলা ছিল যে যদি সামহাও দরকার পড়ে তুমি কি করবে, মানে দায়িত্বে থাকবে। এটা আমাকে অনেক আগের থেকেই বলা ছিল, হয়তো এটা মিডিয়াতে জানানো হয়নি, বাট এটা আমি জানতাম আগে থেকেই। জাকের, লিটনের লেটেস্ট আপডেটটা কি? মানে উনি কি আগামীকালকের জন্য অ্যাভেলেবল? আর এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর লিটনের যে আজকে খেললেন না, সেটা তো একটা ফোর্স চেঞ্জ, বাকি আরও 3টা চেঞ্জ আপনারা করেছেন আর কি, সেটা কি টেকনিক্যাল চেঞ্জ ছিল নাকি আপনাদের অন্য কোনো কারণ ছিল, কাউকে বিশ্রাম দেওয়া? এর আসলে বিষয়টা কি ছিল 3জন চেঞ্জের? প্রথমটা কি বললেন? মানে লিটনের লেটেস্ট আপডেটটা কি? আর বাকি উনি রিকভারিতে আছেন, তো অবশ্যই আমরা কালকের ম্যাচ পর্যন্ত আমরা ওনার জন্য অপেক্ষা করব। যেটা বললেন যে যেহেতু একটু ইনজুরি আছে, তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবে। 3টা চেঞ্জ, এটা অবশ্যই এটা কম্বিনেশন অনুযায়ী বলেন, রেস্ট বলেন, যেটাই বলেন, এটা মিক্স করেই করা হয়েছে টিমের ব্যাটারম্যান চিন্তা করে। যাকে মানে জানতে চাচ্ছি, কালকে তো পাকিস্তানের সাথে খেলা, মানে কালকে নিয়ে আসলে আপনাদের পরিকল্পনাটা কি? বিকজ আজকের হারটাকে আপনারা কীভাবে দেখছেন? একটা সময় একটা আপনাদের মিডল ওভার বোলিংটা দেখা, মানে ধরি আমরা 10 ওভারের পর থেকে, অভিষেকের রান আউটের পর থেকে, তারপরে কিন্তু বাংলাদেশ খুব ভালোভাবে মানে কাম ব্যাক করছে, আবার ব্যাটিংয়ে গিয়ে কিন্তু খুব বাজেভাবে ফেলিয়ার করছে। সো বোথ সাইডস মানে খেলা ছিল। কালকের খেলার ব্যাপারে পরিকল্পনা একটু যদি বিস্তারিতভাবে বলতেন, বিকজ লিখতে হবে। কালকের খেলার পরিকল্পনা এরকমই থাকবে। আমাদের বোলিং ওয়াইজ আমরা খুব ভালো করেছি, ব্যাটিংও আমরা ভালো করেছিলাম, এই টুর্নামেন্টে আমরা ভালো করেছি, তো আমাদের ব্যাটিংটায় ফোকাস করতে হবে। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে, তো হোপলেস হওয়ার কিছু নাই। কালকের ম্যাচ ওদের জন্য যা, আমাদের জন্যও তা, তো আমরা ওই রকম পারফরমেন্স করার চেষ্টা করব এবং জিতার জন্য নামবো। যাকে সাইফ হাসানের ব্যাটিং নিয়ে যদি কিছু বলতেন। সাইফ হাসান খুবই ভালো করছেন। সে যেভাবে ব্যাটিং করছে, এত দিন পরে এসে যেরকম কনফিডেন্স শো করতেছে, আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো দিক টিমের জন্য, যে অন্যদেরকেও অনুপ্রাণিত করবে। তো আমি আশা করব সে সামনের ম্যাচেও ভালো খেলবে ইনশাল্লাহ। জাকির, আপনি মনে হয় মাসখানেক আগে বলেছিলেন একবার যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতেই যাবে এশিয়া কাপে। এখনও কিন্তু আসলে খুব রিয়েলিস্টিক বিষয়টা, আমরা অঘোষিত সেমিফাইনাল খেলবো, সেমিফাইনাল জিতলে ফাইনালে মানে 2টা ম্যাচ, মানে এখনও কি ওই জায়গাটাতে আসলে বাংলাদেশ ওই লেভেলে কনফিডেন্ট আছে কিনা, এটা 1 নম্বর প্রশ্ন। আর ফিনিশিংয়ে আপনি জাকের বা শামীম আসলে সেইভাবে টাচে নেই মনে হচ্ছে, বা আপনাদের কাছে যে স্ট্রাইক রেট বা বড় ছক্কা এক্সপেক্ট করছে সবাই, সেই জায়গাটা থেকে একটু দুশ্চিন্তা কিনা আপনার এবং শামীমের ব্যাটিংয়ে? প্রথমটা কি বলেন? প্রথমটা আপনি যে স্বপ্ন দেখি মানে বলেছিলেন কনফিডেন্টলি, সেটা কিন্তু এখনো আসলে কাছাকাছি আছে আমরা। না, এটার মধ্যে কোনো মানে কি বলে এটাকে
মানে কোনো সন্দেহ নাই ওইটার মধ্যে। আমি তো আমরা যখন শ্রীলঙ্কার সাথে হারলাম তখনও আমি বললাম যে আমরা স্টিল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছি। তো কালকের ম্যাচ ওদের জন্য যা আমাদের জন্য তা, আমরা ওই রকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ, এবং ফাইনালে ওঠার জন্যই, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। আর সেকেন্ড কি বললেন? ফিনিশিং এ জাকের এবং শামিমের সেই রকম স্ট্রাইক রেট কিংবা বড় ছক্কা সবকিছু মিলিয়ে আসলে ওইটা কি আমরা পাচ্ছি না মনে হচ্ছে? ছক্কা তো খালি ছক্কা মারলেই তো হবে না, ঠিক আছে? মোশন যেভাবে চলে ওইভাবে যেতে হবে। আমরা শুধু 6 মারার চিন্তাটাই তো করি না, আমরা রান করতে হবে এটা চিন্তা করি। হ্যাঁ, আমরা ওইটা নিয়ে কাজ করছি, কিভাবে টিমের হেল্প করা যায়। আজকেও যদি আমি শেষ পর্যন্ত থাকতে পারতাম হয়তো রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াইছে। তো এটা হবে, কোনো সমস্যা নেই, আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের কাজই এটা, কিভাবে ফিনিশিং দেওয়া যায়, টিমকে হেল্প করা যায়, টিমকে জিতানো যায়, এটাই আমাদের কাজ। তো এটাই আমরা করব। Pakistan and Bangladesh have played 6 T20 internationals this year. Does that make your task tomorrow easier because you know each other's strengths and weaknesses? Actually, we didn't see anyone easy opponent. We just focusing on our strength and our ability. We played them. We know we played them couple of time in Pakistan and Bangladesh also. Yeah, that maybe give some, something to play easy, pick them. So it will help. জাকের, এই পাকিস্তান ম্যাচটা নিয়ে জানতে চাচ্ছি। পাকিস্তানের সঙ্গে রিসেন্টলি হোমে একটা সিরিজ জিতে এসেছেন এবং এই টুর্নামেন্টের যে কনটেক্সট খুব একটা ভালোও খেলছে না, সে জায়গা থেকে আপনারা অনেক বেশি মোটিভেটেড মনে হচ্ছে আপনাদেরকে এবং ভালো করার ব্যাপারে। আপনার কি মনে হয় যে বাংলাদেশ আসলে পাকিস্তানের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে? এটা আপনার দেখেন, কে ভালো খেলতেছে কে খারাপ খেলতেছে আসলে এগুলা দেখা উচিতই না। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের স্ট্রেংথে থাকতে হবে। যে আজকে আমরা আমাদের ব্যাটিং স্ট্রেংথ অনুযায়ী পারফরমেন্স করতে পারিনি, তাই আজকে ম্যাচটা আমাদের এত টাফ হয়েছে। তো অবশ্যই ওদের সম্বন্ধে আমাদের ধারণা আছে, বাট আমাদের বেস্ট ক্রিকেট খেলতে হবে। ম্যাচ জিততে হলে তো আমরা সবগুলা ডিপার্টমেন্টে ওইরকম খেলার চেষ্টা করব। থ্যাংক ইউ।